বন্ধুরা, হামজা আসাই বাংলাদেশের ফুটবল বদলাবে আশা ক্রীড়া উপদেষ্টার। বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার পথ খুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী। এতে আর সবার মতো আনন্দিত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পল্টনের শহীদ তাজউদ্দিন ইনডোরে আজ ইননেক্স সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই জন্য বাফুফেকেও ধন্যবাদ দিয়েছেন। ক্রীড়া উপদেষ্টা বলেন, বাফুফেকে ধন্যবাদ। তারা বেশ কিছুদিন ধরে হামজার বিষয়ে ফিফার সঙ্গে কাজ করছিল। হামজা আসায় আমাদের পারফরম্যান্স সামনের দিনগুলোতে আরও ভালো হবে। আমি আশা করি তিনি আশায় বাংলাদেশের ফুটবল বদলাবে। বাংলাদেশের অনেকে যারা বিভিন্ন ক্লাবের হয়ে খেলেন, হামজা চৌধুরীর বিষয়টি সবার মধ্যে বাংলাদেশের হয়ে খেলার আশা সঞ্চার করবে। দেশের ফুটবলের জন্য আরেকটি সুসংবাদ, আগামী 10 বছরের জন্য চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে সরকারের কাছ থেকে লিজ পেয়েছে বাফুফে। তারা অনেক দিন ধরেই জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বিভিন্ন স্টেডিয়ামে স্থায়ী বরাদ্দ চেয়ে এসেছিল। এই দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। এতদিন এম.এ. আজিজ স্টেডিয়ামে ক্রিকেট ও ফুটবল ভাগাভাগি করে ব্যবহার করে আসছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা। আশা করি জানুয়ারি থেকে খেলা শুরু হবে। এরপর তিনি নিজেই থেকেই বলেন, আমরা চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামকে 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়েছি। সংস্কার করে সেখানে ফুটবল খেলা হবে। বিভিন্ন স্টেডিয়ামের নাম বদলানো প্রসঙ্গে তিনি বলেন, নাম তো একটা নয়, হাজার হাজার আছে। নামের বিষয়ে কী ধরনের পরিবর্তন আসবে সেটা কমিটি প্রস্তাব করবে, তারপর সিদ্ধান্ত। ক্রীড়াঙ্গনের সংস্কারের উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নটি ফেডারেশন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এরপরে 1 মাস পেরিয়ে গেলেও বাকি ফেডারেশনগুলোর কমিটি দেওয়া হয়নি। আসিফ মাহমুদ অবশ্য জানিয়েছেন, দ্রুতই বাকি কমিটিগুলো ঘোষণা করা হবে। ক্রীড়াঙ্গনে ব্যক্তি নয়, সিস্টেম বদলেই লক্ষ্য বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তবে সেই লক্ষ্যের দৃশ্যমান অগ্রগতি কম। উপদেষ্টা অবশ্য বলেছেন, ফেডারেশনগুলোর গঠনতন্ত্র নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার। বিসিবির গঠনতন্ত্র সংস্কার কমিটি রিপোর্ট দেবে দ্রুতই। বাফুফেতেও গঠনতন্ত্র সংস্কার কমিটি হয়েছে। অন্যান্য ফেডারেশনের গঠনতন্ত্র নিয়েও কাজ করেছে সরকার। কাবাডি ফেডারেশন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নেয়াজ সোহাগের বিরুদ্ধে কিছু অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেও পরে তা স্থগিত করে ক্রীড়া পরিষদ। এ নিয়ে উপদেষ্টার মন্তব্য, যদ্দূর জানতে পেরেছি এটা মিসকমিউনিকেশন হয়েছে, এই কারণে একটা ভুল হয়েছে। পরবর্তী সময়ে সেটা প্রত্যাহার করা হয়েছে। তো বন্ধুরা, হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল টিমে আসায় কী পরিবর্তন হতে পারে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।